হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমরা কালকে পরশুদিন মানে 3 দিন কাজে যাইনি, তো আজকে কাজে যাব। আর আজকে আমরা রুমের পাশে কাজ করব। আর সকাল সকাল আজকে একটু ঠান্ডা করতেছে, মানে 2টা জামা পরছি। তোমাদেরকে দেখাচ্ছি আজকে বাইরে ওয়েদারটা। তো তো গাইস দেখতে পাচ্ছ আজকে মেঘ মেঘ দেখা যাচ্ছে ওয়েদারটা। তো যাই হোক, আমরা এখন কাজে যাই। তো তোমাদের সাথে একবারে দেখা হবে, মানে কাজে গিয়ে। কোথায় যাবি? তো আজকে রুমের থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো গাইস ফাইনালি আমরা কাজে চলে আসছি। আর এগুলো দোকান হবে। আর এদিকে এগ্রি গ্যাং হোটেল। তো এটা হচ্ছে এগ্রি গ্যাং হোটেল। আর এটা হচ্ছে বাজার, একশম বাজার এদিক দিয়ে যায়। তো আমরা এখন কাজ করব এখানটায়। তো গাইস আমাদের দুপুরে আগে তার টুকা হয়ে গেছে প্রায়। আর 2টা দোকান আছে, তো 2টা দোকান খাওয়া দাওয়া পরে এসে তার টুকা। আর এদিকে দেখো যে আমাদের মানে মিস্ত্রি দাদা তার কাটতেছে। তো ওই যে সিলিংয়ের আর দোকানগুলোর মধ্যে এখনো মানে কালার হয়নি। তো আমরা এইভাবে তার ঢুকে দিচ্ছি বর্তমান, তো পরে কালার হয়ে যাবে। তো যাই হোক গ্যাস, আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। এখন মানে 1টা বেজে গেছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যাবো রুমে। ফাইনালি রুমে চলে আসছি। আর রুমে এসে ভাত পা ধুলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। তো কালকের খাসির মাংস ছিল, তো সকালবেলা আমরা খাসির মাংস দিয়ে খেয়েছিলাম। তো এখন আবার ডাল আর আলু সিদ্ধ। আর আমার আগে এসে এই যে ডাল আলু সিদ্ধ দিয়ে আমার আগে এসে খাই নিচ্ছে এখন। তো আমি এখন খাবো, তো পরে দেখা হবে। সে দিলি রে, হ্যাঁ সে দিলি, ধূপধাপ করে পড়ে যাচ্ছিস। বল কেমন আছিস? তো গাইস আমরা আবারও চলে আসছি খাওয়া দাওয়া কাজে। আর এখন এই যে এখানটা তার ঢোকাবো এই বোর্ডগুলোর মধ্যে। আজকে আমরা তার ঢুকানি কমপ্লিট করে দেব। তো কালকে আবার লাইভ দেখাবো। তো গাইস এখন আমরা কাজ করব, পরে দেখা হবে। তো গাইস আমি কাজ থেকে চলে আসছি, মানে আমরা কাজ থেকে চলে আসছি। আর এখন একটু এই যে দেখতে পাচ্ছ, এখন একটু চা খাচ্ছি, চা বানাইলাম। তার সাথে আছে বিস্কুট। আর এগুলা হচ্ছে তোমার চানাচুর। তো আর যে কুরকুরে আছে। তো গাইস এখন চা খাই, একবারে তোমাদের সাথে পরে দেখা হবে রাত্রেবেলা। আর এদিকে মানে সুমন রান্না করতেছে, এই যে দেখতে পাচ্ছ রান্না বসাই দিছে ও, পেঁয়াজ কাটছে। আর এই যে দেখো স্টাইল, মানে সবজি কাটার বসার স্টাইলটা দেখছো, তো সেই বসার স্টাইল। আর এটা আমাদের রুম, এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠিকাদার এখানটা শোয়। আর আমরা এই জায়গাটার মধ্যে শুই। আবার একজন আজকে, তো গাইস আবার আজকে একজন আসবে, তো ওর সাথে দেখা হবে তোমাদের সাথে। তো অবশ্যই তোমরা দেখবা মানে কে আসতেছে। আমাদের আজকে নতুন অ্যাসিস্ট্যান্ট আসতেছে। তো ওর সাথে পরিচয় হবে। তো গাইস এখন আমি চাটা খেয়ে নিই। আর এই যে বিশ্বকর্মা ঠাকুরের পুজো প্রসাদ, এগুলো কি বলো তো, কি বলো রে সুমন এগুলাকে? সেল রুটি, সেল রুটি। তো এটার নাম হচ্ছে সেল রুটি, বিশ্বকর্মা ঠাকুরের প্রসাদ। আর জিলেবির মতন দেখছো বানাইছে, সেম জিলেবির মতন। তো এটা বানানো মোটামুটি 4-5 দিন হয়ে গেল। তো আমরা এগুলো খাবো না, এই জন্য রেখে দিছি। আর আজকে রান্না হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা রান্না হবে। আর এই যে বাজার করে নিয়ে আসি, এখানে ডাল আর পাঁপড় আছে। ও মশলাপাতি রেডি করতেছে, রান্না করবে। আর এখানটায় আমরা শুই, এখানটায় রান্না করি। তো এটা রুম, এদিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। তো এখন খাওয়া দাওয়া করি। গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের মশলা মানে পেস্ট করার জন্য। তো মানে সিস্টেমটা দেখতে পাচ্ছ কিনা তোমরা?
তো এইভাবে আমরা মশলাটা পেস্ট করি। তো গাইস এখন বাজে 8টা, তো আমি খাওয়া দাওয়া করে শুয়ে আছি। আর মানে জ্বর আসে, তো কালকে পরশুদিন মানে কন্টিনিউ 3 দিন আমি ঠান্ডা জল দিয়ে স্নান করছি, তো সেটার জন্য হয়তো জ্বর আসছে। তো খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে এখন শুয়ে বসছি। তো গাইস তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবা। তো আজকের ব্লগটা আমি এখানটায় শেষ করতেছি। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা বাই, গুড নাইট।